আর সঠিকভাবে ইষ্টবৃত্তি করা। আমরা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে সকালে যে আমি ইষ্টবৃত্তি করেছি আমার ঠাকুরিটা গ্রহণ করেছেন? কতজন বলতে পারবো এখানে? ঠাকুর বলছেন ইষ্টবৃত্তি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। বলেছেন তো ঠাকুর। তাহলে আমি ইষ্টকে দিলাম কিনা আমি কি করে বুঝবো? আমি তো কি মন্ত্র পড়তেছি সেটাও ভালো করে আমি শুনি না। তাইলে আমাকে পূজনীয় মা বলছিলেন একদিন, যাই তুই আমার মনুদাকে ডেকে, এই তোরা যে এত উস্তাদি করিস তোদের ইষ্টবৃত্তি হয় কিনা জানিস? আমি তো বললাম পেশাদে, মার সঙ্গে কথা, তোর কত করতে পারি না, আগে জানি না যে বলে একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে দিলেন আমাকে, মায়ের ঘরেই, দেওয়া ঘরে, বলে এই টাকাটা ধর, কর, চোখ বন্ধ করে ইষ্টবৃত্তি কর। ঠাকুরকে দেখছিস? বলে আগে না। দাদাকে দেখছিস? আগে না। বাবাইকে দেখছিস? আগে না। অবিনকে দেখছিস না? কাউকে দেখছিস না। তাহলে ইষ্টবৃত্তি কাকে দিচ্ছিস? খাইলাম পাম, কইলেন ব এখানে ভালো করে বয়ে যতক্ষণ পর্যন্ত ঠাকুর মাথার মধ্যে আইতে না ততক্ষণ মধ্যে নিবেদন করিস না ইষ্টবৃত্তি। ও বুঝলাম ইষ্টবৃত্তি ইষ্টকে দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। এই যে ইষ্টবৃত্তি যে ইষ্টকে প্রত্যেকে যদি আমরা অন্য কথার মধ্যে এই যে পরনিন্দা পরচর্চা হুলস্থুল কে কার মাইয়া নিয়ে গেল কি তার না গিয়ে যদি প্রতিদিন যদি আমি সাধনা করি আমার ইষ্টবৃত্তিটা আমার ঠিক মতো হইতেছে কিনা এটা তো পারমো করতাম। মেটার 5 পয়সা হইতে পারে, মেটার একটা চাউল হইতে পারে, এটা সাবজেক্ট না। ঠাকুর কইছেন না আমার 1 লক্ষ টাকা দিয়ে ইষ্টবৃত্তি করো। ঠাকুর কি বলছেন ইষ্টবৃত্তির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, 1 লক্ষ টাকা করলেও দান ধর্মতরে বইল না। তা আমার ইষ্টবৃত্তির ধান্দাটা কি মাথায় মজুদ আছে? প্রতিদিন কি ভাবি আজকে সকালে তো ইষ্টবৃত্তি ঠিক মতো হয়েছে না ভাই, আগামীকাল সকালে কিলা ঠিক মতো হয়, কিতা করলে ঠাকুর তোমার ইষ্টবৃত্তিটা ঠিক হইব?